কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের 28 নম্বর ম্যাথটা যেটা বলা আছে সেটা চলো একটু সলভ করি। এটা একটা সৃজনশীল কোশ্চেনের গ আর ঘ অংশ। তো আম, তো প্রশ্নটা কি বলছে চলো আমরা দেখি। তো এখানে কি বলছে যে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 মিটার পার সেকেন্ড বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায়। হ্যাঁ, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। 75% বেগ হারায়, তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 25% এটিও লিখে রাখলাম। ঠিক আছে, তো স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 3 মিটার দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়। ঠিক আছে, মাটির দেয়ালকে ধাক্কা দেয়। মাটির দেয়ালের বাধাদানকারী বল হচ্ছে 3 নিউটন। তাহলে বাতাসের বাধা উপেক্ষা করে এখন প্রথমে কি চাইছে যে আমাদের কাছে, সেটা হচ্ছে স্থির মার্বেলটির ভর নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্নটা কি বলছে যে মার্বেলটি দেয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের ফার্স্ট পোর্শনটা যেটা বের করতে বলছে সেটা কি স্থির মার্বেলের ভর নির্ণয় করো। ঠিক আছে, তা আমরা কি জানি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা জানি না যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো m1 যে টার্মগুলো আছে, m1 u1 মাইনাস m1 v1, আর m2 যুক্ত যে টার্মগুলো আছে m2 v2 মাইনাস m2 u2। ঠিক আছে, এখন এখান থেকে আমি জাস্ট m1 কমন নিলাম। m1 কমন নিলে এখানে কি থাকে যে u1 মাইনাস v1, এটা থাকে না? আচ্ছা, এখন যদি এই পাশ থেকে আমি m2 কমন নিই, m2, তাহলে এখানে কি থাকে v2 মাইনাস u2। এখন আমার এখানে কি বলছে যে স্থির মার্বেলটির ভর নির্ণয় করো। স্থির মার্বেলটির ভর আমরা ধরছি কি এখানে m2। ঠিক আছে, তাহলে আমাদের m2 এর মানটা জানতে চাইছে। তাহলে m2 এর জন্য আমার এখানে কি ফর্মুলা দাঁড়ালো? m1 ইন্টু u1 মাইনাস v1 ডিভাইডেড বাই কি থাকলো এখানে v2 মাইনাস ইউ টু। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই যে মানগুলা আস্তে আস্তে এখানে ইনপুট করব, যেটা যেটা দরকার হয়। আচ্ছা, এখানে এম ওয়ান কত? 30 গ্রাম। এটাকে যদি তুমি কেজিতে নাও তাহলে কি থাকবে? 0.03। ঠিক আছে, 0.03 বা 0.03 যাই লেখো। আচ্ছা, এখন ইউ ওয়ান। আচ্ছা, এখন আমরা ওয়ানটা খুঁজে বের করি। এই যে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। তো 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে। এখন স্থির ধাক্কাতে ধাক্কার পর মার্বেলটি তার 75% বেগ হারায়। 75% বেগ হারায়। ঠিক আছে, তাহলে এখন ধরো এখানে যদি আমি একটু ভি এর মানটা বের করে রাখি। দেখো ভি এর মানটা কি বলছে যে 75% বেগ হারায়, থাকে কত? 25%। কার 25%? 10 মিটার পার সেকেন্ডের 25%। ঠিক আছে, তাহলে 10 × 25 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে তুমি পাবা 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে জাস্ট এখানে তুমি মানটা ইনপুট করে দাও যে 2.5, এটা ইনপুট করে দিলে। আচ্ছা, এখন নিচে কি থাকবে? v2 মাইনাস ইউ টু। ঠিক আছে, v2 মাইনাস ইউ টু। এখন স্থির মার্বেলটি 9 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই মার্বেলটি কি ছিল আগে? দেখো স্থির মার্বেলটি বলছে, তার মানে কি এটার আদি বেগ 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 9 - 0। ঠিক আছে, তাহলে এখন আলটিমেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো এখানে তুমি কত পাবা? 0.025 কেজি। ঠিক আছে, এটা খুবই ছোট একটা মান, তো তাই এখানে আমরা কেজিতে না রেখে এটাকে গ্রামে নিয়ে যাব। তাহলে এখানে কি বলতে পারি যে 25 গ্রাম। ঠিক আছে, তাহলে স্থির মার্বেলটির ভর কত থাকছিল? 25 গ্রাম। আচ্ছা, চলো এখন আমাদের খ নাম্বার পোর্শনটা কি বলছে। খ নাম্বার পোর্শনটা কি বলছে যে মার্বেলটি দেয়ালের ভেতরে ঢুকতে পারবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই ম্যাথটা নিয়ে একটু জটিলতা আছে। হ্যাঁ, কেউ কেউ বলে এটা ঢুকতে পারবে না, আবার কেউ কেউ কাজ ক্ষমতা শক্তি একটা উপপাদ্য আছে, এটা দিয়ে দেখায় যে এটার ভিত্তি ইনপুট করতে পারবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে কাজ শক্তি উপপাদ্যটা একটু ভ্যালিড। তো আমরা এখানে সেই কাজটাই করব। আমরা কাজ শক্তি উপপাদ্য অনুসারে কি জানি? আমরা কাজ শক্তি
উপপাদ্য অনুসারে কাজ শক্তি উপপাদ্য অনুসারে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ এক্স কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, হাফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আলটিমেটলি দেখো এখানে যদি আমরা মানগুলা ইনপুট করব নাকি একটু দাঁড়াও একটু সহজ করে নিই এই বিষয়টাকে, এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার দেখবো যে এক্স এর মানটা আসলে কি আসে। হ্যাঁ, এই এক্স এর মানটা কি আসে, তো এক্স এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে এখানে কি হয়ে যাবে যে এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এফ, ঠিক আছে। তাহলে এখন আলটিমেটলি এখানে মান বসাও, এম এর মান, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে যেহেতু কি আহ, স্থির মার্বেলটা কিন্তু হিট করছে, ঠিক আছে, স্থির মার্বেলটা, তার মানে স্থির মার্বেলের আমরা ভর কত পাইছিলাম, 0.025 কেজি। তাহলে এখানে আমরা বসাই যে 0.025 কেজি। আচ্ছা, এখন ভি কতটুকু ঢুকবে, আমরা ধরে নিচ্ছি যে এই জিনিসটা ঢুকবে, তাহলে কি ভিটা জিরো হয়ে যাবে। আচ্ছা, জিরো হয়ে গেল। এখন এটা কত মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গেছিল, তখন 9 মিটার পার সেকেন্ড, তো এখানে দিলাম আমরা 9 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন ডিভাইডেড বাই 2f, বাধাদানকারী বল দেওয়া আছে, ঠিক আছে, তার মানে এইটার আগে আমরা একটা মাইনাস চিহ্ন ইউজ করতে পারি, যে 2 × -3। এখন আলটিমেটলি তুমি এই পুরা পোর্শনটাকে ক্যালকুলেশন করো, দেখতে পাবে এখানে আসতেছে 0.3375 মিটার, ঠিক আছে, 0.3375 মিটার, বা এটাকে যদি আমি একটু বোঝার জন্য একটু সেন্টিমিটার নিই তাহলে কি আসতেছে 33.75 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে কোশ্চেনটা আসলে কোন জায়গায় একটু মানে সন্দেহজনক হয় জানো, এই যে এই মানটার উত্তরটা দেখে, ঠিক আছে। এখন তুমি যদি অন্য মেথডে এই অঙ্কটা করো, আর একটা জেনুইন মেথড যেমন এই যে এস ইজ ইকুয়াল টু টি প্লাস আর স্কোয়ার দিয়ে শেষ বেগ জিরো ধরে কতটুকু ভিতরে ঢুকলো, সেই মেথডে তুমি যদি যাও সেখানে দেখবা যে এটা আসলে ভিতরেই ঢুকতেছে না, এটা আসলে ভিতরেই ঢুকতেছে না, এরকম একটা কনসিডার মানে জিনিস চলে আসবে। আবার এই পদ্ধতিতে গেলে দেখা যায় যে এটা এমন একটু ভিতরে ঢুকে গেছে, এটা আসলে মাটির দেয়ালের 33 সেন্টিমিটার এসে ভিতরে ঢুকে গেছে, এটা কিন্তু মানে মোটামুটি ভালোই ভিতরে ঢুকছে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটু অবাস্তব টাইপেরই। হ্যাঁ, তো এখান থেকে বলা যায় যে এই ম্যাথটা তুমি যেভাবেই করো না কেন এটা একটা নাম্বার দিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আসলে জানতে চাইছিল যে তুমি আসলে এই কনসেপ্টটা জানো কিনা, আমার যতটুকু ধারণা যে এই কনসেপ্টটা যদি জানো তাহলে মোটামুটি এখানে 4 মার্কস, আর এইটুকু যদি বের করে আসো তাহলে মোটামুটি 4 মার্কস দিবে, ঠিক আছে। তো এই ম্যাথটা আমাদের এই পর্যন্তই। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের 29 নম্বর ম্যাথ যেটা, সেটা কি বলছে যে 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত হবে। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষ বলা আছে, তার মানে কি এখানে এটার জন্য একটা রেডিমেড সূত্রই আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখতে পারি যে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত হবে। আচ্ছা, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ আমরা ধরলাম ভি টু এফ, ঠিক আছে, ভি টু এফ। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি যে এটার ফর্মুলা হচ্ছে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু ভি ওয়ান আই, ঠিক আছে, ভি ওয়ান আই মানে ইনিশিয়াল। আবার এদিকে কি হবে, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু ভি টু আই, ঠিক আছে, ভি টু আই। তো এখন আমরা জাস্ট এখানে মানগুলো ইনপুট করব। আচ্ছা, 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু, ঠিক আছে, তার মানে কি এখানে 2 × 2 ডিভাইডেড বাই 2 + 0.5, ঠিক আছে, ইন্টু এখানে কি হবে 3, কারণ 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। এখন এখান থেকে যদি মাইনাস করো তাহলে কি হবে 0.5 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 + 0.5
ইন্টু ভি টু আই, ঠিক আছে, ভি টু আই স্থির বস্তুর সাথে, তার মানে কি জাস্ট এটা জিরো বসাই দাও, টোটাল পোর্শন টু কি জিরো। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করে এখানে কি আসবে, 4.8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ হবে 4.8 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।